বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পাঠশালার পণ্ডিত মশাই। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। আমি ছাতি মাথায় গ্রাম্য পথ দিয়া হাঁটিতেছি। বৃষ্টিটা একটু চাপিয়া আসিল। তখন পথের ধারে একখানা আটচালা দেখিয়া তাহার পরচালার নিচে আশ্রয় লইলাম। দেখিলাম ভিতরে কতগুলি ছেলে বই হাতে বসিয়া পড়িতেছে। কান পাতিয়া একটু পড়ানোটা শুনিলাম। দেখিলাম পণ্ডিত মহাশয়ের ব্যাকরণের উপর বড় অনুরাগ। একটু উদাহরণ দিতেছি। পণ্ডিত মহাশয় একজন ছাত্রকে জিজ্ঞাসা করিলেন, বল দেখি ভূ ধাতুর উপর কয়তয় প্রত্যয় করিলে কি হয়? ছাত্রটি কিছু মোটা বুদ্ধি, নাম শুনিলাম ভোঁদা। ভোঁদা ভাবিয়া চিন্তিয়া বলিল, আগে ভূ ধাতুর উপর কয়তয় করিলে ভুক্ত হয়। পণ্ডিত মহাশয় ছাত্রের মূর্খতা দেখিয়া চটিয়া উঠিলেন এবং তাহাকে মূর্খ, গর্ধব প্রভৃতি নানাবিধ সংস্কৃত বাক্যে অসংস্কৃত করিলেন। ছাত্র কিছু গরম হইয়া উঠিয়া বলিল, কেন পণ্ডিত মশাই, ভুক্ত শব্দ কি নাই? পণ্ডিত মশাই বলিলেন, থাকিবে না কেন? ভুক্ত কিসে হয় তা কি জানিস না? ছাত্র বলিল, তা জানিব না কেন, ভালো করিয়া চিবিয়া গিলিয়া ফেলিলেই ভুক্ত হয়। পণ্ডিত মশাই বলিলেন, বেল্লিক বানর, তাই কি জিজ্ঞাসা করেছি? তখন ভোঁদার প্রতি বড়ই অসন্তুষ্ট হইয়া তিনি তাহার পার্শ্ববর্তী ছাত্র রামকে জিজ্ঞাসা করিলেন, ভালো রাম, তুমিই বলো দেখি, ভুক্ত শব্দ কি প্রকারে হয়? রাম বলিল, আগে ভুজ ধাতুর উপর কয়তয় করিলে ভুক্ত হয়। পণ্ডিত মহাশয় ভোঁদাকে বলিলেন, শুনলি রে ভোঁদা, তোর কিচ্ছু হবে না। ভোঁদা রাগিয়া বলিল, না হয় না হোক, আপনার যেমন পক্ষপাত। পণ্ডিত মশাই বলিলেন, পক্ষপাত আবার কি রে হনুমান? ভোঁদা বলিল, ওর কপালে ভুজো আর আমার কপালে ভূ। ছাত্র যে সূচবর্ণীয় ভুজ এবং অদৃষ্টের তারতম্য স্মরণ করিয়া অভিমান করিয়াছে, পণ্ডিত মহাশয় তাহা বুঝিলেন না। রাগ করিয়া ভোঁদাকে এক ঘা প্রহার করিলেন এবং আদেশ করিলেন, এখনই বল, ভূ ধাতুর উপর কয়তয় করিলে কি হয়? ভোঁদা চোখের জলে, আজ্ঞে তা জানি না। পণ্ডিত মশাই বলল, জানিস নে? ভূত কিসে হয় জানিস নে? ভোঁদা বলল, আজ্ঞে তা জানি, মলেই ভূত হয়। পণ্ডিত মশাই বললেন, শুয়োর, গাধা, ভূ ধাতুর উপর কয়তয় করে ভূত হয়। ভোঁদা এতক্ষণে বুঝিল, মনে মনে স্থির করিল, মরিলেও যা হয়, ভূ ধাতুর উপর কয়তয় করিলেও তা হয়। তখন সে বিনীতভাবে পণ্ডিত মহাশয়কে জিজ্ঞাসা করিল, আগে ভূ ধাতুর উপর কয়তয় করিলে কি শ্রাদ্ধ করিতে হয়? পণ্ডিত মশাই আর সহ্য করতে পারিলেন না। ৮২ সিক্কা ওজনে ছাত্রের গালে এক চপেটাঘাত করিলেন। ছাত্র পুস্তকাদি ফেলিয়া দিয়া কাঁদিতে কাঁদিতে বাড়ি চলিয়া গেল। তখন বৃষ্টি ধরিয়া আসিয়াছিল। রঙ্গ দেখিবার জন্য আমিও সঙ্গে সঙ্গে গেলাম। ভোঁদার মাতার গৃহ বিদ্যালয় হইতে বেশি দূর নয়। ভোঁদা গৃহপ্রবেশকালে কান্নার স্বর দ্বিগুণ বাড়াইল এবং আছড়াইয়া পড়িল। দেখিয়া ভোঁদার মা তার কাছে এসে সান্ত্বনায় প্রবৃত্ত হইল। জিজ্ঞাসা করিল, কেন, কি হয়েছে বাবা? ছেলে মাকে ভেঙাইয়া বলিল, এখন কি হয়েছে বাবা? এমন স্কুলে আমায় পাঠাইয়াছিলেন,
কেন পোড়ামুখী? মা বলিল, কেন, কি হয়েছে বাবা? ছেলে বলিল, পোড়ার মুখী এখনো বলেনি কি হয়েছে বাবা? শিগগির তোর ভূত হাতুর উপর কয় তয় হোক, শিগগির হোক, আমি তো শ্রাদ্ধ করি। মা বলিল, সে আবার কি বাপ, কাকে বলে? ছেলে বলল, তা না তো কি, আমি তাই বলতে পারি নাই বলে পণ্ডিত মশাই আমায় মেরেছে। মা বললেন, অধঃপেতে মিনসে, আক্কেল নেই, আমার এই একরত্তি ছেলে আর কত বিদ্যে হবে? যে কথা কেউ জানে না তাই বলতে পারেনি বলে ছেলেকে মারে? আজ মিনসেকে আমি একবার দেখব। এই বলিয়া গাছ কোমর বাঁধিয়া ভোদার মাতা পণ্ডিত মহাশয়ের দর্শনাকাঙ্ক্ষায় চলিলেন। আমিও পিছু পিছু চলিলাম। সেই সুপুত্রবতীকে অধিক দূর যাইতে হইল না। তখন পাঠশালা বন্ধ হইয়াছিল। পণ্ডিত মহাশয় গৃহে প্রত্যাবর্তন করিতেছিলেন। পথিমধ্যেই উভয়ে সাক্ষাৎ হইল। তখন ভোদার মা বলিল, হ্যাঁ গা পণ্ডিত মশাই, যা কেউ জানে না আমার ছেলে তা বলতে পারেনি বলে কি অমনি মার মারতে হয়? পণ্ডিত মশাই বললেন, ওগো, এমন কিছু শক্ত কথা জিজ্ঞাসা করি নাই, কেবল জিজ্ঞাসা করিয়াছিলাম ভূত কেমন করে হয়। ভোদার মা বলল, ভূত হয় গঙ্গা না পেলেই। তাও ও সব কথা ও ছেলে মানুষ কেমন করে জানবে গা? ওসব কথা আমাদের জিজ্ঞেস করো। পণ্ডিত মশাই বললেন, ওগো, সে ভূত নয় গো। ভোদার মা বলল, তবে কি গো ভূত? পণ্ডিত মশাই বললেন, সেসব কিছু নয় গো, তুমি মেয়ে মানুষ কি বুঝবে? বলি, একটা ভূত শব্দ আছে। ভোদার মা অমনি বলল, ভূতের শব্দ আমি অমন কথা শুনেছি। তা ও ছেলে মানুষ, ও কি ও সব কথা বলে ভয় দেখাতে আছে? আমি দেখিলাম যে এ পণ্ডিতে পণ্ডিতে সমস্যা শীঘ্র মিটিবে না। আমি এ রঙ্গের অংশ পাইবার আকাঙ্ক্ষায় অগ্রসর হইয়া পণ্ডিত মহাশয়কে বলিলাম, মহাশয়, ও স্ত্রীলোক, ওর সঙ্গে বিচার ছেড়ে দিন, আমার সঙ্গে বরং এ বিষয়ে কিছু বিচার করুন। পণ্ডিত মহাশয় আমাকে ব্রাহ্মণ দেখিয়া একটু সম্ভ্রমের সহিত বলিলেন, আপনি প্রশ্ন করুন। আমি বলিলাম, আচ্ছা, ভূত ভূত করিতেছেন, বলুন দেখি ভূত কয়টি? পণ্ডিত সন্তুষ্ট হইয়া বলিলেন, ভালো ভালো, পণ্ডিতে পণ্ডিতের মতোই কথা হয়, শুনলি? তারপর আমার দিকে ফিরিয়া এমনই মুখখানা করিলেন যেন বিদ্যের বোঝা নামাইতেছেন। বলিলেন, ভূত 5টি। তখন ভোদার মা গর্জিয়া উঠিয়া বলিল, তবে রে মিনসে, তুই এই বিদ্যে আমার ছেলে মারিস? ভূত 5টা? 5 ভূত না 12 ভূত? পণ্ডিত বলল, সে কি বাছা, ও ঠাকুরটিকে জিজ্ঞাসা করো, ভূত 5। খিত্তপ। ভোদার মা বলিল, 12 ভূত নয় তো আমার এতটা বিষয় খেলে কে? আমি কি এমনি দুঃখী ছিলাম? ভোদার মা তখন কাঁদিতে আরম্ভ করিল। আমি তখন তাহার পক্ষালম্বন পূর্বক বলিলাম, উনি যা বলিলেন তা হতে পারে। অনেক সময় শোনা যায় অনেকের বিষয় লইয়া ভূতগণ আপনাদিগের পিতৃকৃত্য সম্পন্ন করে। কখনো শোনেন নাই অমুকের টাকাটায় ভূতের বাপে শ্রাদ্ধ হইতেছে? কথাটা শুনিয়া পণ্ডিত মশাই ঠিক বুঝিতে পারিলেন না আমি ব্যঙ্গ করিতেছি কি সত্য বলিতেছি। কেননা বুদ্ধিটা কিছুটা স্থূল। তাকে একটু ভ্যাকাপানা দেখিয়া আমি বলিলাম, মহাশয়, এ বিষয়ের প্রমাণ প্রয়োগ তো সকলই অবগত আছেন। মনু বলিয়াছেন, কৃপানানাং ধনৈশ্বব্য পোষ্য কুষণ্ড পালিনাম ভূতানাং পিতৃ শ্রাদ্ধসু ভবেন্নষ্টং ন সংশয়। পণ্ডিত মহাশয়ের সংস্কৃত জ্ঞান
ওই ভূধাতুর উপর কয়তয় পর্যন্ত। কিন্তু এদিকে বড় ভয়, পাছে সেই শিষ্যমণ্ডলীর সম্মুখে, বিশেষত ভোঁদার মার সম্মুখে আমার কাছে পরাস্ত হয়েন। অতএব যেমন শুনিলেন ভূতানাং পিতৃশ্রাদ্ধসু ভবেন্নষ্টং ন সংশয়, অমনি উত্তর করিলেন, মহাশয় যথার্থ আজ্ঞা করিয়াছেন, বেদেই তো তা আছে। অস্তি গোদাবরী তীরে বিশাল শালমূলী তরু। শুনিয়া ভোঁদার মা বড় তৃপ্ত হইল এবং পণ্ডিত মহাশয়ের ভূষশ্রী প্রশংসা করিয়া বলিল, তা বাবা, তোমার এত বিদ্যা, তবু আমার ছেলে মারো কেন? পণ্ডিত বলিল, আরে বেটি, তোর ছেলেকে এমনই বিদ্যান করিব বলিয়াই তো মারি, না মারিলে কি বিদ্যা হয়? ভোঁদার মা বলিল, বাবা, মারিলে যদি বিদ্যা হয় তবে আমাদের বাড়ির কর্তাটির কিছু হলো না কেন? ঝাঁটায় বলো, কোস্তায় বলো, আমি তো কিছুতেই কসুর করি না। পণ্ডিত মশাই বলিলেন, বাছা, ওসব কি তোমাদের হাতে হয়, ও আমাদের হাতে। ভোঁদার মা বলিলেন, বাবা, আমাদের হাতে কিছুই জোরের কসুর নাই, দেখিবে? এই বলিয়া ভোঁদার মা এক গাছা বাকারি কুড়াইয়া লইল। পণ্ডিত মহাশয় এইরূপ হঠাৎ অধিক বিদ্যা লাভের সম্ভাবনা দেখিয়া সেখান হইতে ঊর্ধ্বশ্বাসে প্রস্থান করিলেন। শুনিয়াছি সেই অবধি পণ্ডিত মশাই আর ভোঁদাকে কিছু বলেন নাই। ভূধাতু লইয়া পাঠশালায় আর গোলযোগ হয় নাই। ভোঁদা বলে, মা একবার বাকারিতে পণ্ডিত মহাশয়কে ভূত ছাড়া করিয়াছে।